আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নরম একদম পাটিসাপটা পিঠে। হ্যাঁ, চালের গুঁড়োর পাটিসাপটা পিঠে। অনেকেই বলো যে চালের গুঁড়োর পিঠে শক্ত হয়। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা করবে। আর এটা দেখাচ্ছি ঘরে তৈরি ক্ষীর দিয়ে। আমার কিন্তু নতুন বন্ধুদের জন্য আজকে এই রেসিপিটা। হ্যাঁ, পুরনো বন্ধুরা তো সবাই জানো। নমস্কার, নাইস শর্মি কিচেন থেকে আমি শর্মি বলছি। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। দেখো আমার হাতের যে বাটিটা, সেই বাটির মাপ অনুযায়ী তোমাদের আজকে কিন্তু আমি রেশিওটা বলবো। আচ্ছা, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই বাটির 6 বাটি, আর ময়দা নিয়েছি এই বাটির 3.5 বাটি, আর সুজি নিয়েছি এই বাটির 1.5 বাটি, আর 1 চিমটে নুন দিয়ে ভালো করে মিশ্রণটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা কিন্তু আমি দুধ দিয়ে পুরো ব্যাটারটাকে মেখেছি। কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আমি 2 প্যাকেট দুধ নিয়েছিলাম। 2 প্যাকেট দুধের মধ্যে আমার সামান্য একটু বেঁচেছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো কতটা বেঁচেছে। নতুন বন্ধুরা তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসে পড়ো, কেননা এটা স্টেপ বাই স্টেপ বলছি। যদি মনে না থাকে তাহলে তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, এভাবে কিন্তু অল্প অল্প করে দুধ দেবে, একবারে কিন্তু দুধ দিয়ে মাখবে না, আর আটার মতো কিন্তু মাখবে না। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি হালকা হাতে এটা মাখবে। আমি মোট 5 বার দুধটা দিয়ে মেখেছি। দেখো, দুধটাকে দিয়ে হালকা হালকা করে মাখবে, তাহলে কিন্তু তোমাদের চালের গুঁড়োর পিঠে, পাটিসাপটা পিঠে এত ভালো হবে, নিজেরাই ভাববে এত দারুণ পিঠে বানিয়েছি। যারা পিঠে খায় না, পাটিসাপটা পিঠে পছন্দ করে না, তারাও খাবে। পুরো লাল লাল ভাজা ভাজা নরম তুলতুলে একদম পিঠে হবে। এই দেখো, এইভাবে ফেটাতে হবে। ফেটানো তো কিন্তু মাস্ট, অনেকক্ষণ টাইম ধরে ফেটাতে হবে। এখানে আমি পাটালি গুড় কাঁচা দুধের মধ্যে খানিকক্ষণই 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছিলো। তারপরে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই তোমার 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, কেননা সুজিটা নরম হবে, 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ওটা ঢাকা দিয়ে রাখবে। আচ্ছা, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাওয়ার পরে সুজি, চালের গুঁড়ো, ময়দা থাকে তো, ওটা টেনে একটুখানি শক্ত হয়ে যায়, তখন সামান্য একটু জল দেবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি লিকুইডটা কেমন হবে। দেখো, ঠিক এইভাবে হবে, এরকম এরকম হওয়ার পর যখন দেখছো এরকমভাবে, হ্যাঁ, ঢাকা দিয়ে রেখে দিলাম আমি। এবারে আমি চাটু বসিয়ে নিয়ে এটাকে, এই 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, 2 প্যাকেট দুধের মধ্যে আমার এই দুধটা কিন্তু বেঁচেছে। এই দুধটাকে আমি সাইড করে দিচ্ছি। তাওয়া গরম করে নিয়ে এটাতে তোমরা ঘি দিয়েও করতে পারো, সাদা তেল দিয়ে করতে পারো। আমি কটা করেছি ঘি দিয়ে, কটা করেছি সাদা তেল দিয়ে। দেখো, লিকুইডটা ঠিক এভাবে হবে। সঙ্গে সঙ্গে হাতা দিয়ে কিন্তু ঘুরিয়ে দেবে, নাহলে কিন্তু মধ্যেটা শক্ত থাকবে, সাইডগুলো পাতলা হয়ে যাবে। এরমভাবে দিয়ে একদম কম আঁচ রাখবে, আঁচ কিন্তু বাড়াবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আবার বলছি, আমার নতুন বন্ধুদের জন্য, ওই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা সবাই ক্ষমা করে দিও। একটু স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে পিঠে তোমাদের খুব সুন্দর হবে। আর এরকম ননস্টিক প্যানে করবে, তাহলে খুব ভালো হবে। আচ্ছা, আমি এখানে অনেকটাই ক্ষীর দিয়েছি, তোমরা চাইলে ক্ষীরের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো, আর নারকেলের পুর দিয়েও করতে পারো। নারকেলের পুর দিয়ে আমি আজকে দেখালাম না, আজকে ক্ষীর দিয়ে দেখাচ্ছি। ক্ষীরটাকে দেখো, তারপরে এরকমভাবে দিয়ে এটাকে উল্টে দেবে। আর যদি এক হাতে না পারো, একটা চামচের সাহায্যে করে নিও। আচ্ছা, উল্টে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে না, কেন ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে তো। এটাকে একটা চামচের সাহায্যে, যদি হাত দিয়ে না পারো, উল্টে দেবে। উল্টে দিয়ে দেখো কি সুন্দর দুটো পিঠ ভাজা ভাজা হয়ে গেছে। আর খানিকক্ষণ রাখবে, এই কারণেই ভেতরটা একটু নরম থাকে তো, ভেতরটা তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়, দারুণ হয় খেতে। এই দেখো, আমার তৈরি হয়ে গেল। এটা গরম গরম খেতে তো খুব ভাল লাগে, আর 2 দিন পরে যদি খাও তাহলেও এটা খুব নরম থাকবে। আর ক্ষীরের রেসিপিটা আমি দেখালাম না, তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করো, ক্ষীরের রেসিপিটাও আমি দেখাবো। ওটাও কিন্তু দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ডকে দিই, দেখিও কি বলে। হেভি ভালো আছে? আহা ক্ষীরটা হেভি বানিয়েছো, ভালো আছে তো? ফাটাফাটি।